বাজার সমিতির মালিক। আধা ঘন্টা হলো আসলাম, বেঁচে দিলাম 800 টাকা। দেখিস একটু ভালো আছো তো? সুজন এবার সব ভোট দেখে 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 করে একটু বলছেন যে উন্নয়নের জন্য साढ़े 400 चले এবার দিয়ে আর এটাকে স্টাফগুলোকে সব না না টাকা তোমাদের 7 নম্বর ওয়ার্ডে রাগমেন্ট যাই দেখবেন মাল। হ্যাঁ হ্যাঁ একদম বাজার সমিতির মালিক। আধা ঘন্টা হলো আসলাম, বেঁচে দিলাম 800 টাকা। দেখিস একটু ভালো আছো তো? আপনাদের বাড়ির ছেলে কৃষ্ণ কল্যাণীকে ভুলে গেল। আজকে আমি বলবো কালিয়াগঞ্জকে ধন্যবাদ দিব, চাকুলিয়াকে ধন্যবাদ দিব। কিসের জন্য ধন্যবাদ দিব জানেন? চাকুলিয়ার ভূমিপুত্র কার্তিক পাল তাকে 57,000 ভোটে কালিয়াগঞ্জ লিড করাইছে। ধন্যবাদ দিব চাকুলিয়াকে যে অন্তত বিধানসভায় যে 3 নম্বর পজিশনে ছিল ভিক্টর, তাকে তারা আশীর্বাদ করেছে আর তাকে তারা 2000 ভোটে লিড করাইছে। আর কৃষ্ণ কল্যাণী মিথ্যা কথা বলে না, জুমলাবাজি করে না, আলাদা বই পড়েছিল। তাকে রায়গঞ্জবাসী ভূমিপুত্র হওয়া সত্ত্বেই 47,000 ভোটে হারিয়েছে। আজকে 47,000 ভোটে হেরেছি, তার জন্য আপনাদের পাশে এসেছি। তো আমার কোনো যায় আসে না, আমি এসেছি শুধু একজনের জন্য, নাহলে হয়তো আমি আসতাম না। আর কিছু নেই। একটা কথা আছে না, মানে একজন ধনী লোক একটা বিয়ে বাড়িতে গেলেন আর সেখানে তাকে সোনার আংটি উপহার দিলেন। যে সোনার আংটিটা উপহার পেলেন সে বলছে, আরে বোঝা উচিত ছিল এই লোকটাকে নিমন্ত্রণ না করলে সোনার কি তামার আংটিটাও পাইতাম না, সোনাটা পেয়ে গেছে তাতে খুশি না। তো আজকে সেই জন্য আমি বলছি যারা যিনি জিতেছেন আমার অনেক শুভেচ্ছা বার্তা। কিন্তু আপনাদেরকে আমি বলবো টিভি দেখবেন, লোকসভার যখন অধিবেশন হবে একটু খুঁজবেন ওই লোকটাকে যে এখানকার বেসিক মুদ্রার আওয়াজটা উঠাচ্ছে কিনা। যিনি জিতেছেন তিনি না হিন্দি বলতে পারেন না ইংরেজি বলতে পারেন, কোন ভাষায় আপনার আওয়াজটা উঠাবেন?
পারবেন না। 5 বছরের টেনিয়ারে 3 বারে সংসদে কথা বলতে পারবে না, এইটুকু বললাম। আর আমি তো পিএসসির চেয়ারম্যান ছিলাম, যত পশ্চিমবঙ্গের মন্ত্রণালয়ের অডিটের খাতা আসতো সেই খাতাটা আমি চেক করতাম। 5 বছরে 5টা ভোট করেন আপনারা, একটা পঞ্চায়েত সমিতিতে ভোট করেন, একটা গ্রাম পঞ্চায়েতে ভোট করেন, 5টা ভোট করেন, ঠিক আছে? কিন্তু আপনাদের ভোটে এক একজনের 5 বছরের ভবিষ্যৎ কিন্তু থাকে। আপনারা ভোট করেন, একটু তো চিন্তন মন্থন করা উচিত। ভাবেন এ দাঁড়ালো, বি দাঁড়ালো, সি দাঁড়ালো। কিন্তু আমার ক্ষেত্রে কিছু আলাদা ঘটেছে। আমি সারা বছর পড়েছি, ভালো পরিষেবা দিয়েছি, উন্নয়নমূলক কাজ করেছি, ভালো পরীক্ষাও দিয়েছিলাম, কিন্তু রেজাল্ট যখন আসলো আমি ফেল করে গেছি। কিন্তু আমার কাছে কোনো অপশন নাই, কোনো সুবিধা নাই যে আমি আবেদন করি যে খাতাটা যাচাই করা হোক। আমাকে আবার ফেল করে ওই ক্লাসে, আজকে যেটা আমি 3 বছর আগে যে ক্লাসে ছিলাম সেই ক্লাসে আমাকে এসে পরীক্ষা দিতে হচ্ছে। আর আমি এই পরীক্ষা কেন দিচ্ছি? আমি পরীক্ষা না দিলেও চলতো, আমার দরকার ছিল না। করলাম রাজনীতি, 3 বছর করলাম, মানুষকে পরিষেবা দিলাম, মানুষ বুঝলো না। এবার আমার বড় ব্যবসা বাণিজ্য আছে, দেখে নিয়ে থাকতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। 5000 কর্মী আমার এখানে কাজ করে। আমি এসে নিয়ে ভাবেন লোকসভায় আমি দাঁড়িয়েছিলাম, কালিয়াগঞ্জ থেকে আপনার ইসলামপুর অবধি ধুলা বালি খেয়ে, হ্যাঁ, 42 ডিগ্রি 44 ডিগ্রি টেম্পারেচারে ঘুরে বেড়ানোর কোন লাভ ছিল? আমার কোনো দরকার ছিল না। কিন্তু আমি কেন দাঁড়িয়েছিলাম? সেই সময়ও আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বললেন, না তোমাকেই দাঁড়াতে হবে। আমার তো কোনো দাঁড়ানোর ব্যাপার ছিল না, আমি আবেদনও করিনি। আমি বিধায়ক ছিলাম, পিএসসির চেয়ারম্যান ছিলাম। পিএসসির চেয়ারম্যান মানে মন্ত্রীর থেকে কম না, মন্ত্রীর মতো সুবিধা। তাহলে আমি তো নাও দাঁড়াতে পারতাম, কিন্তু ওনার আদেশ ছিল, আমাকে দাঁড়াতে হয়েছিল। তারপর 4 তারিখ 4ই মে যখন ফল প্রকাশ হলো, আমি যখন পরাজিত হলাম, 5 তারিখ উনি আমাকে ফোন করলেন, বললেন কৃষ্ণ হতাশ হবে না, আমি জানি তুমি কেন হেরেছো। সে কারণটা উনি বললেন, সেই কারণটা আমি বলতে চাই না। এই ভুলটা আপনারা শুধরে নেবেন, এটাই আমি আশা রাখি। কারণ একটা কথা আছে, जिंदगी शतरंज की खेल की तरह है, जिंदगी शतरंज की खेल की तरह है, उठाया हुआ कदम अपने पीछे हटा नहीं सकते, लेकिन आने वाला कदम अपने बेहतर कर सकते हैं। যে কদম উঠায় নিছেন সেটা পিছাবেন না, লোকসভা আপনারা দিয়ে দিচ্ছেন, সেটা চেঞ্জ করতে পারবেন না, কিন্তু সামনে বিধানসভা আছে, সঠিক ডিসিশন নিয়ে আপনাদের যেটা কদমটা আছে সেটা কিন্তু সঠিক পথে নিয়ে যাবেন।